গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এরপর থেকেই হামাসকে নির্মূলের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, সেই সঙ্গে চলছে স্থল অভিযানও। ১ বছর ধরে চালানো এসব হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪২,০০০ মানুষ। এর মধ্যে প্রায় ১৭,০০০ই শিশু, আহত প্রায় ৯৭,০০০ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার ৬০% ভবন। গাজায় ১ বছর আগে শুরু হওয়া যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। মারাত্মক একরোখা হয়ে ওঠা ইসরায়েল এখন গাজা ছাড়িয়ে লেবাননেও চালাচ্ছে বোমা হামলা। একযোগে হামলা চলছে ইয়েমেন ও সিরিয়াতেও। যে কোনো সময় ইরানেও হতে পারে বড় আক্রমণ। সমালোচকরা বলছেন, বিশ্বকে নিরাপদ রাখার দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছে সেই প্রভাবশালী দেশগুলোর নাকের ডগায় মধ্যপ্রাচ্যে চলছে ইসরায়েলের চরম পৈশাচিকতা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মদদেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক আদালতের নির্দেশনা কিংবা জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান, কোনো কিছুই পরোয়া করছে না তেল আবিব। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেবল ৭ অক্টোবর হামাস নিজের শক্তির জানান দিলেও যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনে মধ্যপ্রাচ্যে যেন ছড়ি ঘোরাচ্ছেন নেতানিয়াহু। নিজেদের খেয়াল খুশি মতো চালাচ্ছে হামলা। হামাস ও হিজবুল্লাহ সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের কাছে তা ধোপে টিকছে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।